পৃথিবীর যেখানে যা হয়, যখন যা হচ্ছে, কেউ না কেউ এই মোবাইলে উঠাইতেছে, দিচ্ছে। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, লিকুল্লি সাকেতাতিন লাকেতাতুন, যেই কোনো ফেলে দেওয়া জিনিস গ্রহণ করার কেউ না কেউ আছে। একেবারে একটা ফসা জিনিসও বাজারে এমন আমও বিক্রি হয় কিছু আলাদা, পচা আম, এগুলোও কেউ না কেউ কিনে। পচা মাছও কেউ না কেউ কিনে। অর্থাৎ যেই কোনো ফেলে রাখা জিনিস কেউ না কেউ তুলে নেয়। তাহলে আমাদের এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুই তো উঠতেছে। তো এখানে যদি উঠে, তার চাইতে বেশি সত্য যে আমলনামার মধ্যে এর চাইতে নিখুঁত উঠতেছে। সেই জন্য প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু শোনা, নিজের জন্য, যেন আমার দিলে, আমার কলিজা, আমার ভিতরে কোনো অনুভূতি আসে। তোমরা যারা কিশোর যুবক ছেলে, তোমাদের এই বয়স কিন্তু শক্তির পূর্ণতার সময়। বাস্তবতা হলো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে তিনি তার দেহে পরিপূর্ণ শক্তি, সারা অঙ্গে, একেবারে চুল, চেহারা, মাথা, চোখ, নাক, কান, ভেতর বাহির, যাবতীয় শক্তি একজন মানুষের দেহে পূর্ণতায় পৌঁছায় আল্লাহ যৌবনকাল। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল মানে শিশু, বাচ্চা হিসাবে বের করে আনে। অতঃপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। আর এটাই তাফসীরে আছে যৌবনকাল। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার তোমাদেরকে দুর্বলতা মানে বৃদ্ধকালীন অবস্থায় নিয়ে আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করেছি। এর 2 ভাগ দুর্বলতা, 1 ভাগ শক্তি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বলতার উপরে তিনি নতুন করে তোমাদেরকে দিয়েছেন কুওয়াতান, শক্তি মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর তিনি আল্লাহই পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা, তোমার দেহ দেখলেই তুমি বুঝবে বান্দা যে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। এক হাতে একবার দুর্বল, একবার সবল, আবার দুর্বল, তিনি যা ইচ্ছা তাই করতে। এই চেহারায় তিনি কখনো হাসান, কখনো তিনি বিষণ্ণ বানান। অর্থাৎ আল্লাহই যা ইচ্ছা তাই করতে পারে। তাইলে মূলত এই বেটা অপদার্থ কোথাকার, আবার হাসো বেটা, ফালতু কোথাকার। তুমি কি তামাশা মনে করছো বিষয়টা? তোমার তো অনুমতি দিলাম চলে যাওয়ার জন্য বেটা, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। আমার তো এটা কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমি ভোট প্রার্থী না ভাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার ক্যাম্পেইনও করি না, কারো কাছে কোনো ভোট প্রার্থনা করি না, কোনো দল বা কোনো ভোটের পক্ষে, কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। খালাস, আল্লাহর জন্য বলতে থাকি, 1 জন হোক 10 জন হোক, বরাবর। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে, অসুবিধা কি? 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। এই মাহফিলে আমি অনেকবার আসছি, অনেকবার। কামরুল আমার আজকের ছাত্র না, তো পুরান ছাত্র আমার। সমর্থনের কোনো বিষয় না ভাই, আমি নিষেধ করলাম, সুন্দরভাবে বললাম, এখন কেন দমক শুনলাম? খামখেয়ালি না করলে ভালো ভাই। মনে রাখো আব্বা, এটা তুমি আজকে তোমরা কিশোর যুবক ছেলেদেরকে সবচেয়ে বড় বদনসিব বাবা, যাকে কেউ টানে ধরে না,
খোদার কসম, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি? আমরা কিতাবে পড়ছি, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে তার কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তাকে টেনে ধরবে। এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এরকম একটা অভিভাবক যে পায় নাই, সে আসলেই মন্দ করে। এক সময় ঘুরতে ঘুরতে লাওয়ারিসের মতো জীবনটা এলোমেলো হয়ে যায়। কিন্তু এমন একজন কেউ যদি জোটে, এটা করবা, এটা ছাড়বা, এদিকে আসো, চুল কাটো, জামাইটা বদলাও, এখন নামাজ পড়ো, এই যে একজন ধরুন না, তারা আগলাইয়া রাখে, টাইনা রাখে, এরকম একটা মানুষ যার কপালে জুটছে অভিভাবক, ওই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য, ভাগ্য এটা। যত মানুষ এই পৃথিবীতে, খোদার কসম, মাদ্রাসা হোক, জেনারেল লাইন হোক, ভদ্র, শিক্ষিত, মার্জিত, চরিত্রবান, পবিত্র, আমার ভাই, যেই কোনো কেউ লক্ষ্য করে দেখো, খবর নাও, তাকে কেউ একজন আগলাইয়া ধরে রাখছে, তাই না, ধরে রাখছে, এলোমেলো হইতে দেয় না। আমি অনেক বয়ানে এটা বলছি। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে সেই ছাত্র জীবনে। সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে 19-20, বলছে আবার যাও, আবার চুল কাটছি, আবার আসছি, ভাই আবার চুল হাতাইয়া কইতেছে হইছে না, আবার যাও। 3 বারের পরে এরপর কইছে হ্যাঁ এখন হইছে, সামনে পিছনে চারিদিকে সমান হইছে, এখন গোসল কর যা। এটা একটা ভাগ্য ভাই, এটা ভাগ্য। আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই, আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার, ওনারে বলতেছিলাম আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম। 175 জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম, আমার কাগজপত্র আসছে, কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে, বলছে না তুই হেনে যাইতে পারতে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে, কিন্তু আমি মাইনে নিছি ভাইয়ের কথা যে যা, ভাইয়ে বলছে যাইতাম না, যাব না। আলহামদুলিল্লাহ পরবর্তী 4 বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে 25 বছর ধরে এটার ফলাফল ভোগ করছি। মানে আমার ফায়দা হয়েছে, আমি গেলে ক্ষতি হতো, আমার জীবনের ক্ষতি হতো। এরকম অসংখ্য, সারা রাত কইতে পারবো। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের মতো। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। এখন দাঁড়া করান, বলেন যে তার কোনো অভিভাবক আছে কিনা। সে 16 বছর বয়সেই অভিভাবক হারা, তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখে না। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে। মা বাপও মনে করে যে এই ডাকাত কি কইলে কি কইরা বয়, খাওয়া যায় না, বাদ দাও বাবরে, বাদ দুগা খাইতে হয়েছে খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তো তোর জন্য আর কাঁদবে কে? এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কে বেটা? সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি তো 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে না, কুত্তা, কোন কুত্তাও এরকম কথা বলে না। ফুর্তি লাতি দিতেছে, একটার ফাসাদ, আরেকটার চুল টাইনে ধরছে, আরেকটার জামা হুশি দিয়ে লাইছে, কিরে কিতে হয়েছে না, এমনে তামাশা আর কি। আহা, কে মা, কে বাবা, কে অভিভাবক, কারমার ফুত, কারমার ছেলে,
কিচ্ছুর খবর নেই, লাওয়ারিস। একটা দুর্ভাগ্য আব্বা। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না, ভাত কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ, আমি প্রত্যেক দিন বলি। ঘুম, এ তো এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, তাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? হ্যাঁ বেটা, যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে বেটা? এটা তো জীবনের কোনো সফলতা না আব্বা। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা, তোমার কোনো আখলাক আছে কি। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দাও নাই। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিলা? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার, চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল? কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝি একটা মা জুটল না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা বদনসিব, দুর্ভাগা, দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুত নামাজ উঠছুন, এখনো জিগাইছে, এখনো আজীবন মা আম করে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করুক। কিন্তু বলার উদ্দেশ্য হলো বাবা, তোমার এটা মনে রাখো,